করে। আবার এমপিওভুক্ত শিক্ষকরা 5ই ফেব্রুয়ারি মানববন্ধন দিছে, সেখানেও আমরা একাত্মতা প্রকাশ করব, সারা বাংলাদেশের মানুষ একাত্মতা প্রকাশ করে সেটাও পালন করবে। এর মধ্যেও যদি 5 তারিখের মধ্যেও যদি গেজেট জারি না হয়, তাহলে বাধ্য হয়ে দাবি আদায় ঐক্য পরিষদ আগেই ঘোষণা করে রাখছে 6 তারিখে সারা বাংলাদেশের কর্মচারীদেরকে ঢাকায় এসে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হতে বলেছে, সেখানে আলোচনা করে তারপরে যমুনা অভিমুখে পদযাত্রা করবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি ধরে নিলাম যে 6 তারিখে সারা দেশ থেকে সকল কর্মচারীরা আসলো, যমুনা অভিমুখে গিয়ে তারা বসলো বা অবস্থান করে রাস্তায় বসে রইল, কিন্তু সরকার গেজেট প্রকাশ করলো না। তাহলে কর্মচারীরা তখন কি করবে, বা কর্মচারী নেতারা তখন কি করবে? ওদিকে 12 তারিখে নির্বাচন, তখন যদি আরেকটা কর্মসূচি 6 তারিখে ঘোষণা হয় যে 7 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত লাগাতার কর্মবিরতি, তখন কি হবে? আমরা চাই বিজ্ঞ সরকার মহোদয় যারা আছেন তারা এই ঝুঁকিটা অবশ্যই নেবেন না। আমরাও সেটা চাই না, কারণ আমরা চাই, অনেকদিন থেকে দেশ একটা ভারসাম্যহীনতার মধ্যে চলতেছে। আমরা চাই একটা দেশে গণতান্ত্রিক সরকার আসুক, নির্বাচিত সরকার আসুক, দেশে স্থিতিশীলতা ফিরে আসুক, এটা আমরা সবাই চাই। আমরা এখনো কেউ চাই না যে আমাদের যে জাতীয় নির্বাচন, এটা আমরা উৎসব মুখর করব, সেখানে আমরা সবাই দায়িত্ব পালন করব, আমরা ভোট দিব, আমরা সেখানে সবকিছু করব। আমরা চাই সবাই হাসি মুখে স্বতঃস্ফূর্ত ভাবে আমরা যাতে ভোট প্রদান করতে পারি, সেই দিকটা রক্ষা করা বা দেখার দায়িত্বটা হচ্ছে সরকারের। এখন আমরা যদি চিন্তা করি যে এই সরকার পে স্কেল দিলই না, তখন আমার মনে হবে দূর, সরকার পে স্কেল দিল না, ভোট দিতেই যাব না, কাউরেই ভোট দিব না। তাহলে আমি কি করলাম? একটা নৈতিক যে আমার দায়িত্ব, যে মৌলিক অধিকার, ভোট দেওয়া একটা মৌলিক অধিকার, আমি একজন প্রতিনিধি নির্বাচন করব, তখন কি করলাম? আমি ভোট দিতে গেলামই না। তাহলে এরকমের করে যদি এই 1 লক্ষ, মানে আমাদের যে সরকারি কর্মচারীদের পরিবার, আত্মীয় স্বজন, আশেপাশে, যেমন আমি, আমার কথায় আমার পরিবার চলবে, আমার কথায় আমার আত্মীয় স্বজন চলবে, তারা আমার কথা শুনবে, এরকমের অনেক আত্মীয় স্বজন আছে। তো তাদেরকে যদি আমরা বলি যে আপনারা ভোট দিবেন না, যাওয়ারই দরকার নেই, কারে দিবেন সেটা বলার দরকার নেই, আমরা ভোট দিতেই যাব না, তাহলে সেক্ষেত্রে তারা কথা শুনবে না। তাহলে আমরা এই কাজটা চাই না। আমরা চাই নির্বাচনে যাতে কোনো রকমের বাধার সৃষ্টি না হয়, আমরা এই নির্বাচন প্রসঙ্গেই যেতে চাই না। এটা আপেক্ষিক ব্যাপার, এটা নিয়ে আমাদের কোনো কথা নেই। আমরা চাই পে স্কেলের গেজেট। আমরা এই সরকার আছে, যতক্ষণ এই সরকার ক্ষমতায় আছে, আমরা চাই এই সরকারই যাতে, এই মানবতার সরকার যাতে একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যায়। আমরা ডক্টর প্রফেসর ইউনূস স্যার যেন একটা ইতিহাস সৃষ্টি করে যায়। আমরা যেন আমাদের আগামী প্রজন্মকে বলতে পারি যে দেখো, ডক্টর ইউনূস স্যার আমাদেরকে এটা কি বলে, ক্রান্তি লগ্নে একটা পে স্কেল দিয়ে সরকারি কর্মচারীদেরকে সঠিকভাবে, একটু সুস্থভাবে, একটু ভালোভাবে দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচার সুযোগ করে দিয়ে গেছে। নতুবা আমরা 15,000 টাকা দিয়ে কিভাবে আমরা 40,000 টাকার বাজার করব? আচ্ছা মালিক ভাই, আপনার বক্তব্য খুবই স্পষ্ট। এখনো পর্যন্ত আপনি সরকারের উপর আস্থা রাখতে চাচ্ছেন এবং আপনি আশা করছেন যে সরকার নির্বাচনের আগেই নবম পে স্কেল বাস্তবায়ন করে শান্তিপূর্ণভাবে নির্বাচনটা করে ক্ষমতা হস্তান্তর করবেন, অর্থাৎ তারা বিদায় নেবেন এবং সরকারি কর্মচারীরা আজীবন সরকারকে মনে রাখবেন। আচ্ছা, তার বিপরীত অবস্থানে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা কিন্তু বিভিন্ন সমাবেশ, গত 5ই ডিসেম্বর বড় ধরনের আন্দোলন হয়েছে, এখন ফাইনালি আগামীকাল থেকে হলো 2 ঘন্টার কর্মবিরতি ঘোষণা করেছে। তো এই আন্দোলনটা, এই মুহূর্তে আমরা সরকারি বিভিন্ন উপদেষ্টার বিভিন্ন উল্টাপাল্টা বক্তব্য আমরা লক্ষ্য করেছি। তো সময়টা কিন্তু খুবই কম। এখন এই কম সময়ে যদি দাবিটা আদায় করতে হয়, তাহলে একটা তীব্র আন্দোলনের দরকার। তো আগামীকালকে সকল অফিস এবং সর্বস্তরের কর্মচারীরা যদি অংশগ্রহণ করে
আহ, আমরা জানি যে প্রাইমারি শিক্ষকদের একটা বড় সৈন্য ব্যাংক কিন্তু তাদের আছে। তাদের কিন্তু অনেক লোকবল প্রাইমারি শিক্ষকরা তারা যদি কর্মবিরতিতে যায় এবং আন্দোলনটাকে তীব্র করে, যেহেতু তারাও কর্মচারী রাষ্ট্রের, তো তারা যদি একাত্মতা থাকে, সেই ক্ষেত্রে প্রাইমারি শিক্ষকদের যে নেতারা আছে তাদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এটা কিন্তু অনেকে কমেন্ট করেছে এবং তারা চাচ্ছে যে প্রাইমারি শিক্ষকরাও যদি অ্যাড হয় তাহলে আন্দোলনের তীব্র আরো পাবে, এবং সেই সাথে রেলওয়ের কর্মচারীরা যারা আছে তাদের কার্যকর পদক্ষেপ নিতে হবে। যারা নাকি বিশেষ করে ড্রাইভার আছে সরকারি, তাদের যদি কার্যকর পদক্ষেপ থাকে তাহলে কালকে হয়তো বড় ধরনের একটা চাপ কিন্তু সরকারের উপর তৈরি করা যাবে। তো প্রাইমারি শিক্ষকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? প্রাইমারি শিক্ষক যারা আছে তারা তো আর আমাদের বাইরে না, তারাও তো পে স্কেল হলে তারাও পাবে, তাই না? আচ্ছা। আমাদের কথা হচ্ছে যারা পে স্কেলের সুবিধাটা ভোগ করবে, সে সরকারি হোক, বেসরকারি হোক, স্বায়ত্তশাসিত হোক, বিশ্ববিদ্যালয় হোক, প্রাইমারি হোক, হাই স্কুলের হোক, যেখানেরই হোক, কর্মচারী হোক, কর্মকর্তা হোক, যারা হুম, এই পে স্কেলের সুবিধাটা ভোগ করবে তাদের হুম, সকলের উচিত এই পে স্কেল বাস্তবায়নে কাজ করা। এখন যারা কর্মকর্তা তারা রাস্তায় নামতে পারে না, কর্মচারীরা রাস্তায় নামতে পারে। কর্মকর্তারা যখন রাস্তায় নামতে পারে না তখন তাদের উচিত হবে, আমি যেহেতু রাস্তায় নামতে পারি না, আমার জায়গায় যারা কর্মচারী নামতেছে তাদেরকে সহায়তা করা, তাদেরকে সেফ রাখা, এবং কর্মকর্তাদের মধ্যে যারা আছে একবারে উচ্চ লেভেলে তারা যেন তাদের জায়গা থেকে সরকারকে বুঝায়, তারা যেন তাদের জায়গা থেকে সরকারকে উৎসাহ দেয় যে না, এই মুহূর্তে আসলে পে স্কেলটা দরকার। কেননা দিন শেষে পে স্কেল বাস্তবায়ন হয়ে গেলে কিন্তু তারাই সবচেয়ে বেশি পাবে, তাই না? এই জন্য সবাইকে আমরা এখানে, এই যে অনেকেই বলে যে অমুক সংগঠনকে দাওয়াত দেওয়া হয় নাই তাই কাজ, এই কর্মসূচি পালনের জন্য অমুক সংগঠনকে বলা হয় নাই, অমুককে বলা হয় নাই, কাউকে বলার সুযোগ নেই, কারো নাম ধরে ডাকার সুযোগ নেই। আপনি যদি মনে করেন যে না আপনি পে স্কেল পাবেন, তাহলে আপনার নিজের দায়িত্বে আপনাকে এগিয়ে আসতে হবে। আর যদি মনে করেন যে না আপনি পে স্কেল পাবেন না, তাহলে আপনার আসার তো দরকার নেই। পে স্কেল না পাইলে আপনি কেন আসবেন? যদি পে স্কেল আপনি পান তাহলে আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করবেন আপনার কি করা উচিত, আপনার কি করা উচিত, তাহলে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। আমরা এই সরকারের উপরে এখনো আমরা আস্থাশীল, এখনো বিশ্বাস করি সরকার পে স্কেলের গেজেট ইনশাল্লাহ নির্বাচনের আগেই মানে জারি করবে। যেমন আপনি বলছেন যে এক একজনে এক এক রকম মন্তব্য করে, আমার পরিবারে আমি কি প্রেসিডেন্ট, তাই না? হুম, হুম, আমার হুম, হুম, পরিবারে আমিই প্রধান। এখন এইখানে আমার ছেলের দায়িত্ব আছে, আমার মেয়ের দায়িত্ব আছে, আমার স্ত্রীর দায়িত্ব আছে, তাই না? এখন আমার বাসায় একটা মেহমান আসলো, এখন সেই মেহমানটা নিয়ে আমার স্ত্রী একটা মন্তব্য করলো, আমি শুনলাম, চুপ করে আছি, ঠিক আছে? হুম, হুম, তারপরে আমার ছেলে একটা আর এক রকম মন্তব্য করলো, সেটাও আমি শুনলাম, ঠিক আছে? এখন হুম, হুম, আমার মেয়ে আছে, সে একটা মন্তব্য করতে পারে। এখন যাকে নিয়ে মন্তব্য করছে মেহমান, সে চিন্তা করবে কি, আমারে ওনার ছেলে বলছে, তাহলে তো আর আমি থাকবো, আমার আমার কি হবে, আমার কি করা উচিত? তারপরে স্ত্রী আছে, মেয়ে আছে, সবাই একই রকম করে করছে, কিন্তু তিনজনের উপরেও তো একজন প্রেসিডেন্ট আছে। হুম, আমি হুম, আমার সংসারের প্রধান, আমি আছি, তাই না? হুম, আমি যে যে সিদ্ধান্তটা নিব আমার পরিবারের জন্য সেটাই শেষ সিদ্ধান্ত। তাহলে তার মানে হচ্ছে কি, এদেশে যারা অর্থনীতিবিদ তারা সরকারের একটা পার্ট মাত্র, অংশ। অর্থ হুম, উপদেষ্টা মহোদয় সরকারের একটা দপ্তর, একটা পার্ট। বাংলাদেশ ব্যাংক একটা পার্ট। জ্বালানি উপদেষ্টা মহোদয় যে বক্তব্য দিচ্ছেন সেটাও একটা পার্ট। এগুলি নিয়ে আমাদের এত মাথা ব্যথা নেই, কেননা তারা এই পে স্কেল বাস্তবায়নে কেউ সংশ্লিষ্ট ব্যক্তি নয়। যেমন বাংলাদেশ গভর্নর যখন বক্তব্য রাখছেন তখন অর্থ উপদেষ্টা সেটাকে ক্লিয়ার করে দিচ্ছেন যে উনি কি বললো না বললো তাতে তো আমাদের কিছু যায় আসে না, উনি তো ওটা ওনার এই এখতিয়ারের মধ্যে পড়ে না, তো উনি পাবে কি পাবে না, দেবে কি দেবে না, সেটা তো সিদ্ধান্ত নেবে সরকার, আর উনি হুম, সরকারের একটা অংশ, তাই না? যেমন আমার হুম, এই দুইটা হাত, এই হাতটাও আমার শরীরের একটা অংশ,
এই হাতটাও আমার শরীরের একটা অংশ। এখন আমি এক হাত দিয়ে যে কাজটা করতে পারবো, এই হাত দিয়ে যে কাজটা করতে পারবো, দুই হাত দিয়ে তার চাইতে অনেক বেশি শক্তিশালী করে কাজ করতে পারবো। তাহলে যারা যে যাই বলুক, আমাদের সবার উপরে তো একজন কর্তা আছে, সেটা হচ্ছেন প্রধান উপদেষ্টা। তার সিদ্ধান্ত হলো সবচেয়ে বড় সিদ্ধান্ত। তিনি তো আমাদেরকে এখনো না করেননি, তিনি তো কখনো বলেননি যে না পে স্কেল হবে না। তিনি যদি বলে দিতেন যে না পে স্কেল হচ্ছে না, সুতরাং তোমরা আন্দোলন সংগ্রাম যাই করো কোনো লাভ হবে না, তখন আর আমরা অযথা এই আন্দোলনে আর যেতাম না। কিন্তু তিনি তো বলেননি। তার মানে আমরা ধরে নিচ্ছি কি, আমরা এখন তার কাছে চাইতে থাকবো, আমরা তার কাছে চাইতে থাকবো, তিনি একটা সময় দেখা যাবে সে এটাকে, আমার চাওয়াটাকে পূরণ করে দিবে। এখন আমার চাওয়াটা আমি একা চাচ্ছি, আপনি চাচ্ছেন 22 লক্ষ মানুষের মধ্যে 5,000 মানুষ চাচ্ছে, আর আর বাকি মানুষের কোনো খোঁজ খবরই নেই, তারা চাচ্ছে না মানে তারা ফিল্ডে আসে না। যেমন একটা দাবিতে আমরা আন্দোলন করছি, তো এটার জন্য সারা দেশের 22 লক্ষ কর্মচারী, এর মধ্যে ডিফেন্সের 5-7 লক্ষ বাদ দিলে, তারপর যারা থাকে কর্মকর্তা 2-4 লক্ষ কর্মকর্তা যদি বাদ দেয়, তাহলে থাকে বাকি কর্মচারীদের মধ্যেও অনেক ঘুষখোর, দুর্নীতিবাজ, চোরটা যা আছে, তাদের পে স্কেলের দরকার নাই, টাকার অভাব নাই, তাদেরকেও যদি বাদ দিলাম, আরে সারা বাংলাদেশে 5 লক্ষ সরকারি কর্মচারী তো অভাবে আছে, 5 লক্ষ সরকারি কর্মচারী তো অভাবে আছে। সেই 5 লক্ষ সরকারি কর্মচারীও যদি রাস্তায় নেমে আসে, তাহলে তো রাস্তা কেঁপে যাবে, রাস্তার মাটি থরথর করে কাঁপবে। ঢাকা শহরে 5 লক্ষের উপরে সরকারি কর্মচারী বসবাস করে।